হ্যালো ফ্রেন্ডস, এবার যাচ্ছি লাদাখ ট্রিপে। আর আমার সঙ্গে আমার এক এক্স কলিগ বেবিদি যাচ্ছে। শিয়ালদা স্টেশন থেকে আমরা রাজধানী ধরব। এই ট্রিপটা আমরা সমীর চক্রবর্তীর আমরা সবাই মিলে ট্রাভেল গ্রুপের সাথে করছি। এইটা কোনো পেড প্রমোশন না, আমি শুধু নিজের জার্নিটা আর আমার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করছি। ট্রেন রাইট টাইমে শিয়ালদা ছাড়লো আর আমরা নতুন উত্তেজনা নিয়ে যাত্রা শুরু করলাম। হ্যালো, আমি আর বেবিদি মিলে তাহলে চললাম। বেবিদি আমাদের আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বিকেলের স্ন্যাক্স চলে এলো। স্ন্যাক্স ঠিকঠাকই ছিল, শুধু কচুরিটা খুব বাজে ছিল। যাক গে, কি আর করা যাবে। শুধু একটা জিনিসই ভালো লাগে, এখানে চিনি ছাড়া লিকার চার ব্যবস্থা করা যায়। আর আমরা সানসেট দেখতে দেখতে চায়ে চুমুক দিলাম। আর সময় কিভাবে যে কেটে গেল টেরই পেলাম না। রাতে ডিনার খেয়ে আমরা ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং, আমি আর বেবিদি উঠে পড়েছি আর আমরা রেডি হয়ে গেছি। ট্রেন রাইট টাইমেই আছে, আশা করছি নিউ দিল্লি স্টেশন ঠিক সময় পৌঁছে যাব। আর আমাদের ব্রেকফাস্টও চলে এসেছে। আমরা নিউ দিল্লি স্টেশনে রিটায়ারিং রুম বুক করে রেখেছি। নিউ দিল্লিতে আমরা একদিন থাকব। আর কাল সকালে আমাদের নিউ দিল্লি এয়ারপোর্ট থেকে শ্রীনগর এয়ারপোর্টের ফ্লাইট আছে। শ্রীনগর হয়ে আমরা লে লাদাখ ঢুকব। বাহ, ট্রেন রাইট টাইমে নিউ দিল্লি স্টেশন পৌঁছে দিয়েছে। এবার আমরা রিটায়ারিং রুমের দিকে এগোচ্ছি। নিউ দিল্লি স্টেশনে 16 নম্বর প্ল্যাটফর্মে নতুন রিটায়ারিং রুমগুলো আছে, যেগুলো 500 নম্বর থেকে শুরু। আর আমাদের বুকিং ছিল 119। সেটা নম্বর প্ল্যাটফর্মের এন্ট্রেন্স গেটের কাছে দোতলা যাওয়া সিঁড়ি আছে, সেখানেই রিটায়ারিং রুম আছে। এখানে 114 থেকে 123 অবধি রুমস আছে। রুমটা বেশ বড়, কিন্তু ভালো মেনটেনেন্স নেই, একটু ভাঙাচোরা আছে। আর বাথরুম তো খুবই শ্যাবি, জাস্ট ফাংশনাল বলা যায়। একটা কুলার আছে, সেই জন্য রুমটা কমফোর্টেবল আছে। আর চাদরও গোটা দেয়নি, দুটো চাদর দিয়ে বিছানা ঢাকা হয়েছে। যাই হোক, বেডটা শুয়ে আরাম আছে। আমরা বিকেলে লোটাস টেম্পল দেখার জন্যে মেট্রো ধরলাম। প্রথমে ইয়েলো লাইন দিয়ে সেন্ট্রাল সেক্রেটারিয়েট মানে সচিবালয়ে গেলাম। তারপরে আমরা ভায়োলেট লাইন ধরে কালকাজি মন্দির পৌঁছালাম। এখান থেকে 20 মিনিট হাঁটার পথে লোটাস টেম্পল আছে। লোটাস টেম্পলের এন্ট্রি ফ্রি, আর এটা মানডে ক্লোজ থাকে। অন্যদিন এটার টাইমিংস হলো 9টা থেকে 5টা। লোটাস টেম্পলটা ডিজাইন করেছে আর্কিটেক্ট ফারিবৌর সাবা। আর এই টেম্পলের আর্কিটেকচার হচ্ছে লোটাস শেপের। এটা ওয়ার্ল্ডের টলেস্ট লোটাস শেপ বিল্ডিং, আর এটার নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও আছে। প্রচুর লোক এটা দেখতে আসে। ওয়াও, বিউটিফুল লোটাস টেম্পল। 19 শতাব্দীর ইরানের ফিলসফার বাহাউল্লাহ বাহাই ফেতে প্রচার করেছেন। এটার মূল বিশ্বাস হলো যে সব ঠাকুরই এক, আর এখানে সব জাতি ধর্মের লোক আসতে পারে আর এখানে বসে প্রার্থনা করতে পারে। 26 একর জমির মধ্যে এই টেম্পলটা অবস্থিত আছে। তো চলুন ভেতরে ঘুরে আসা যাক। টোটাল 27টা পিওর মার্বেলের পেটালস আছে, আর চারদিকে পেটেলের শেপে 9টা জলাশয় আছে। এখানে জুতো পরে ঢোকা অ্যালাউ নেই, সেই জন্য একটা করে ব্যাগ দেওয়া হচ্ছে,
তার মধ্যে আমরা আমাদের জুতো রেখে দিচ্ছি। আমরা কোথায় এসেছি? লোটাস টেম্পল। ভেতরে কোনো মূর্তি কিংবা ছবি কিছু নেই, শুধু চেয়ার্স আছে যেখানে প্রত্যেকে বসে প্রেয়ার করতে পারবে, একটু মেডিটেশন করতে পারবে। আর ভেতরটা খুব সুন্দর। ভেতরে কোনো কারুকার্য নেই, কিন্তু তাও এর আর্কিটেকচারটা আমাদের মন মুগ্ধ করেছে। আমরা কিছুক্ষণ প্রেয়ার করেছি আর বাইরে গিয়ে ছবি তুলে এখন ফিরে যাব। আর কাল আমাদের শ্রীনগরের ফ্লাইট আছে। গুড মর্নিং। আজকে 7 জুন আর আমরা নিউ দিল্লি মেট্রো স্টেশন থেকে ইয়েলো লাইন ধরে হজ খাস মেট্রো স্টেশন যাব। তারপর ওখান থেকে ম্যাজেন্টা লাইন ধরে টার্মিনাল 1 মেট্রো স্টেশন পৌঁছাবো। এইটা হজ খাস মেট্রো স্টেশন আর এখন ম্যাজেন্টা লাইনের ট্রেন আসবে। এইটা করে আমরা টার্মিনাল 1 নিউ দিল্লি এয়ারপোর্ট পৌঁছাবো। এখন সকাল 7টা, সেই জন্য ট্রেনটা বেশ ফাঁকা ফাঁকা আছে। আমাদের ফ্লাইট এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস নিউ দিল্লির T1 এয়ারপোর্ট টার্মিনাল থেকে 9:55 ছাড়বে। খুব কম সময়ে আমরা T1 টার্মিনাল মেট্রো স্টেশন এসে গেলাম। আর মেট্রো টিকিট কস্ট দুজনে মিলিয়ে 70 টাকা মতন লেগেছে। কিন্তু এই লাগেজ নিয়ে ট্রেন চেঞ্জ করা আর সিঁড়ি দিয়ে কখনো এসকেলেটর দিয়ে ওঠাটা বেশ চাপের ছিল। হজ খাস মেট্রো স্টেশনে লাগেজ নিয়ে এসকেলেটরে ওঠার সময় আমি পড়েও গেছি। এই স্ট্রাকচারটা বেশ সুন্দর, সেই জন্য এই স্ট্রাকচারেরও আমি একটু ছবি তুলে রাখলাম। T1 মেট্রো স্টেশন থেকেও বেশ অনেকটা হাঁটা আছে। আর তারপরে আমরা এয়ারপোর্ট চেক ইন লাইনে পৌঁছাবো। গেট নাম্বার 4 দিকে আমাদের এগিয়ে যেতে হবে। T1 মেট্রো থেকে বেরিয়ে এবার এসকেলেটর দিয়ে কিংবা লিফট দিয়ে ওপরে যেতে হবে, যেখানে আমরা চেক ইন করতে পারবো। ফাইনালি এয়ারপোর্টের ভেতরে এখন আমরা ঢুকছি। এখন আমরা এয়ারপোর্টের ভেতরে চেক ইন লাইনে দাঁড়িয়ে আছি। আমরা আমাদের লাগেজ দিয়ে দিয়েছি, এখন একটু এয়ারপোর্টটা ঘুরে দেখব। আগের দিন বার্গার কিনে রেখেছিলাম, সেটাই এখানে বসে খেয়ে নিলাম। এয়ারপোর্ট খুব সুন্দর সাজানো আর বিশাল বড়। কেমন লাগছে? চলো। আমাদের ফ্লাইট গেট নাম্বার 43 থেকে ছাড়বে, তাহলে এসকেলেটর দিয়ে আবার নিচে নামতে হবে। এবার আমরা বাসে বসে প্লেনে ওঠার জন্য যাচ্ছি। তো কেমন লাগলো নিউ দিল্লি থেকে রেলওয়ে স্টেশন থেকে এয়ারপোর্ট আসাটা? কতটাই হাঁটতে হয়েছে বলো? হ্যাঁ, এসকেলেটর না, এমন এসকেলেটর চড়েছি যে পড়েই গেছি। ঠিক আছে, লাগেজ নিয়ে পারা যায়। একটা ইন্ডিগো প্লেন টেক অফ করার জন্য রেডি হচ্ছে।
আর এটা হলো আমাদের প্লেন, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। আমরা দুজনেই উইন্ডো সিট নিয়েছি। আমার সামনে বেবিদি বসে আছে। উইন্ডো সিট নিলে সুবিধাটা হচ্ছে যে মাউন্টেন রেঞ্জেসগুলো খুব সুন্দর করে দেখা যায়। আমাদের প্লেন এবার টেক অফের জন্য রেডি হচ্ছে। আর এই তো স্পিড তুলেছে আর ওপরে উঠে গেল। ওপর থেকে লাইন দিয়ে দাঁড়ানো প্লেনগুলো খেলনা লাগছে। আর ন্যাশনাল ক্যাপিটালের সিটি ভিউ দেখা যাচ্ছে। কত ঘন বসতি। আমরা মিল নিয়েছিলাম, সেই জন্যে 2টো স্যান্ডউইচ দিয়েছে। কিন্তু আমাদের চোখ তো জানলার দিকে, কোনো দৃশ্যই যেন মিস না করি। এই তো মেঘের ভেতর থেকে পাহাড় উঁকি মারছে, উপরে হালকা হালকা বরফ দেখা যাচ্ছে। কি দারুণ! বিশাল বড় বড় পাহাড় ওপর থেকে কত ছোট দেখাচ্ছে। আর পুরো রেঞ্জগুলো, মাউন্টেন রেঞ্জগুলো বোঝা যাচ্ছে। এই দৃশ্য দেখার জন্যই তো জানলা সিট নেওয়া। हमें आपकी सेवा करके खुशी हुई और हम दोबारा आपकी सेवा करने की कामना करते हैं। एयर इंडिया एक्सप्रेस से यात्रा करने के लिए धन्यवाद। Dear guests, it was a pleasure serving you today and we hope to serve you again soon. We thank you for flying with Air India Express. আমি একটু ফটোগ্রাফির কেরামতি করার চেষ্টা করলাম। পাহাড়ের চূড়ায় একটু একটু বরফ দেখা যাচ্ছে। শ্রীনগর এসে গেছে, এখন আমাদের প্লেন ল্যান্ড করবে। টেক অফ আর ল্যান্ডিং এর ভিডিও তুলতে আমার খুব ভালো লাগে। কি সুন্দর আস্তে আস্তে নিচে নামছে, আর সব জিনিস ছোট থেকে বড় হয়ে যাচ্ছে। আমাদের প্লেন শ্রীনগর ল্যান্ড করে নিয়েছে। কেমন হলো ফ্লাইটে? শ্রীনগর এয়ারপোর্টটা বেশ ছোট। শ্রীনগরে ভালো গরম আছে, আমি এই গরম এক্সপেক্ট করিনি। আমরা এয়ারপোর্টের বাইরে বেরিয়ে প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটা ট্যাক্সি বুক করলাম। তাহলে আমরা গাড়ি করে যাচ্ছি আমাদের হোটেল ট্রাম্পো কন্টিনেন্টালে। আমরা শ্রীনগরে আজ আর কাল থাকবো, আর পরশুদিন আমরা কার্গিলের উদ্দেশ্যে রওনা দেব। আমার জার্নিটা নেক্সট ভিডিওতে কন্টিনিউ করছি। বাই।